গুড মর্নিং। রাশির একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমরা সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। আর দেখো এদিকে পোলট্রি ফার্মের জায়গায় ঢুকছি আমরা। তোমাদের দেখাই এখানে কি সুন্দর পোলট্রি ফার্মটা। আর দেখো এদিকে সূর্যটা উঠছে, কি সুন্দর লাগছে। আমরাও আজকে তিনজনে বেরিয়েছি, আমি, বোন আর প্রবীর। মর্নিং ওয়াক করতে বেরিয়েছি একটু গ্রামের রাস্তায়। এই দেখো কি সুন্দর সুন্দর কুমড়ো ফুল হয়েছে। কালকে আমরা কুমড়ো শাক খেলাম আর কুমড়ো ফুলের বড়া খেয়ে। আর এখানে ক্যানেলের জলে আমাদের ডোবাটা পুরো ভরে গেছে। আমার দাদুরা দুই ভাই ছিল। এটা আমাদের ছোট দাদুর বাড়ি। এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। এটা তো আমাদের পিসিদের বাড়ি, তোমাদের আগেই দেখিয়েছি। আর ওইটা আমাদের বাড়ি, ওইটা। চলো যাই, এবার বাড়ি ফিরে একটু চা খেতে হবে। চাটা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো, দেখি মা কি করছে। মা, এখন কি বানাচ্ছ তুমি? পিসিদের বাড়িতে এখন যাব একটু পরে। ওখানে একটু ভুট্টার পরোটা বানাবো। চলো দেখাই তোমাদের কিভাবে বানাচ্ছি। ফার্স্ট টাইম বানাবো আমি, ফার্স্ট টাইম ট্রাই করব। ভুট্টার পরোটা আমি কোনোদিন বানাইনি। চলো দেখাই তোমাদের। এই যে পিসিরা এখানে বানাচ্ছে ভুট্টার পরোটা। এখানে পিসে আর পিসি দুজনে মিলে ভুট্টার পরোটা বানাচ্ছে। আমি একটু হাতে হাত লাগাচ্ছি পিসিদের সাথে। দেখা যাক আমি কতটা ভালো করতে পারি। চারটে দিয়েছি তোমাকে। এই আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি। ভুট্টার পরোটা খেয়ে দেখি কেমন হয়েছে। ফার্স্ট টাইম ভুট্টার পরোটাটা খেলাম, খুব ভালো লাগছে। আজকে আমি পিসিদের জন্য একটু তড়কা ডাল রান্না করছি। পিসি আমাকে বললো, মানে আবদার করলো আর কি, যে আজকে আমার হাতে তড়কা ডাল খাবে। তাই আমি একটু তড়কা ডালের প্রিপারেশন করছি। কেমন হয়েছে বলো পিসে? খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে সত্যি। একটু খেতাম তো। ওই যে বাচ্চা পুচকিটাও খাচ্ছে। ও খাচ্ছে, ঝাল আছে তাও খাচ্ছে। হ্যাঁ, পিসি যেমন আমার কাছে আবদার করলো, তেমন আমিও পিসিকে বললাম, পিসি এতদিন পর এসেছি, তুমি আমাকে বাড়ির দেশি মুরগি খাওয়াবে না? তো পিসি বলল, ঠিক আছে চল, তোকে আজকে খাওয়াবো। তাই দাদাকে তড়িঘড়ি করে একটা মুরগি কাটতে বললাম, আর দাদা বসে পড়লো কাটতে। আর এদিকে মুরগির মাংসটা নিয়ে চলে এলাম বাড়িতে, কারণ মাই আজকে বানাবে মুরগির মাংসটা। তাই মা দিয়ে কেটে নিয়েছে পেঁয়াজ কুচি, আর আমি পেস্ট করে দিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা। আর এদিকে মা বসিয়ে দিয়েছে ভাত। আমাদের লাঞ্চে বসার ঠিক আগের মুহূর্তেই উপস্থিত হলো সার্পা নৃত্য করা কিছু মহিলার দল। তাহলে তোমাদের এই সার্পা নৃত্য সম্বন্ধে একটু ছোট্ট করে বলি।
সাঁওতালদের মানে আমাদের একটি শ্রেষ্ঠ উৎসব হচ্ছে সহরায়। এই সহরায় উৎসবটি পালন করা হয় কার্তিক মাসে, অর্থাৎ কালী পুজোর ঠিক পরেই। সার্পা নৃত্যটি এই সহরায় উৎসবেরই একটি অঙ্গ। সার্পা শব্দের অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র, আর এই বাদ্যযন্ত্রগুলি সাধারণত কাঠের বা বাঁশের হয়। মাঝে মাঝে সুন্দরভাবে সুর বা ছন্দ তোলার জন্যে কাঁসার থালাবাটিও ব্যবহার করা হয়ে থাকে। নাচ করে চলে যাওয়ার পরেই আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই আমরা বসে পড়লাম লাঞ্চে। আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল দেশি মুরগির ঝোল, গাছের বেগুন ভাজা আর কুমড়ো শাক ভাজা। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ সেরে ফেললাম। লাঞ্চ সেরে আমরা বিকেল 6টা নাগাদ সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির কাছেই হাড়মাসা বাজার। সেখানে গিয়ে দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা একটু চায়ের অফার করলো, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আমরা আর কেউ চা খেলাম না। আমার সামনে এই বটগাছটার বয়স কত হবে তা আমি জানি না, তবে আমি ছোটোবেলা থেকেই এই বটগাছটা দেখে আসছি। আমরা বাজার থেকে বাড়িতে চলে এসেছি। আমরা এবার একটু বাজি ফাটাবো। কালকে কিছু অবশিষ্ট বাজি আছে, তুবড়ি ছিল আর কিছু ফুলঝুরি আছে, সেগুলো বাজি আজকে আমরা শেষ করে দেবো। চলো দেখাই তোমাদের। বাজিগুলো ফাটিয়ে আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর সাপোর্ট করে দিও, তবেই আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে খুব ভালো রেখো।